সুপ্রিয় দর্শক বিন্দু, আজকে আমরা একটা নতুন ইভেন্ট দেখাবো, যেটা হচ্ছে রঙে সুন্দর, গুণে ভরপুর। তার নাম হচ্ছে লাল শাক। আমরা এখন লাল শাক দেখাবো এবং লাল শাক বাড়িতে যাচ্ছি আমরা। একজন চাষি, উনি লাল শাক উঠাচ্ছে। চাষি, আসসালামু আলাইকুম। একটু জোরে কথা বলুন। আপনি কি করতেছেন? আমি লাউ শাক তুলতেছি। লাল শাক উঠাচ্ছেন? হ্যাঁ। লাল শাক কখন থেকে উঠাচ্ছেন? সকাল 10টা পর্যন্ত। সকাল 10টা থেকে? শাক কি সকালে উঠাইতে হয়? সকালে উঠতে হয়। ও, মানে কতগুলা উঠাবেন আর কি আজকে? 50, 60। 50-60 আর কি। হুম। আজকে বাজারে বিক্রি হবে? এই বাজারে বিক্রি করে দিতে। ও, আচ্ছা। এবার আমরা দেখাবো শাক গোছাচ্ছে এখন, বা শাক বাজারজাতকরণের জন্য রেডি করতেছে। তো ছোট, একে শাক সকালে উঠাইলা? হ্যাঁ। ও, আর শাক উঠে এখন তুমি কি করতেছো গো? আমি বাদ। বাজতেছো বাজারজাতকরণের জন্য নাকি? ও, তো এগুলা কত করে? এই এই আটি বাজতেছে কত করে আটি? 10 টাকা। 10 টাকা 10 টাকা, করে? হ্যাঁ। তা এই আটি 10 টাকা করে। এখন কতগুলো আটি করবো আর কি, এরকম? আজকে 60। মানে 60 এই যে করবো, 60। জমিতে যে শাক রোপণ করছো, শাক রোপণে তোমার ব্যয় কত হয়েছে? 2000, 1500 এর মতো। 1500-2000 মতো। এখন তুমি কত আশা করো আর কি শাক বিক্রি করে? 2500, 3000। 2500-3000, বা তারও একটু বেশি হতে পারে হ্যাঁ। যদি আবহাওয়া তোমার অনুকূলে থাকে, তাই না? বেশি হতে তো হবে। দেখেন শাক কিভাবে গোছানো, যে এই ওষুধ বা অন্য কিছু দেয়, এটা প্রাকৃতিক শাকে বলা যায় যে ওষুধ কম, যে ওষুধ রাসায়নিক ওষুধ সার কম দেয়নি তো, ব্যবহার ওষুধ করছে। দেয়নি, এটা ওষুধ ছাড়া হয়েছে। ওষুধ ছাড়াই হয়েছে নাকি সুন্দর চাচি? হয়েছে শাক, হ্যাঁ, সুন্দর হয়েছে শাক। তাহলে আপনি আরো হচ্ছে শাক ওখানে উঠাইছেন নাকি? হ্যাঁ, আরো উঠেছে। আচ্ছা, তাহলে আমরা আগে কিছু শাক দেখাবো, ওখানে পালা করে রাখছে। যে শাকগুলো এইভাবে উঠানোর পর পালা করে রাখে। তুমি শুধু শাক দেখো, আমি বর্ণনা করবো, আমাকে দেখো। শাক শুধু যে একটা খাবার, শাক শুধু যে একটা খাবার জাতীয় জিনিস তাও নয়, এটা দেখতেও সুন্দর। এর পুষ্টিগুণ অনেক সুন্দর। আর হচ্ছে এর রংটা দেখতে, এর রংটার কারণে রান্নাঘরে উজ্জ্বলতা বাড়ে। তাহলে আমরা এই যে বললাম যে দেখতে সুন্দর, পুষ্টিগুণে ভরপুর, সেই পুষ্টিগুণটা আমরা এবার ব্যাখ্যা করব। লাল শাকে থাকে আয়রন, যা রক্তে হিমোগ্লোবিন বাড়ায়, এবং ভিটামিন এ থাকে, সি থাকে, চোখের ভালোর জন্য রোগের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর এখানে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা রোগ প্রতিরোধ বা শরীরের যে টক্সিন এগুলো দূর করে। ফাইবার, লাল শাকে কিন্তু প্রচুর ফাইবার থাকে, যা হজম শক্তি বাড়ায়। এবং ফোলেটও থাকে, যা গর্ভবতী মায়েদের জন্য উপকারী। আমি একটা কথা বারবার বলি, এই লাল শাকটা এতটাই উপকারী না, গর্ভবতী যে মহিলাগুলো আছে তাদের জন্য সবচেয়ে বেশি উপকারী হচ্ছে এই লাল শাক। কিন্তু যাদের হচ্ছে রক্ত শূন্যতা আছে, তাদের রক্ত শূন্যতা দূর করবে, কারণ এখানে লাল শাকে সবচেয়ে বেশি পরিমাণ আয়রন থাকে। আর আরেকটা জিনিস আপনি দেখে নিন, শাক গেলে দেখেন, এই শাকগুলো পাতা বা অন্যান্য কিছু এত, এটা হচ্ছে আঁশযুক্ত। এই আঁশযুক্ত করার কারণে হজমে সাহায্য করবে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াবে, চোখের দৃষ্টিশক্তি বাড়ায়। ভিটামিন এ থাকে এই লাল শাকে, ভিটামিন এ থাকার কারণে এর দৃষ্টিশক্তিও বাড়াবে। এবং চোখের দৃষ্টিশক্তি বাড়ায়, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি যেহেতু ক্যালোরি কম, তাই ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। এবং খাওয়ার জন্য ভাজি ভাজি হিসেবে খাওয়া যায়, ভর্তা হিসেবে খাওয়া যায়, ডাল বা সিসিঙ্গার সাথে এটি রান্না করা যায়। আরো আসলে এর যে আরো কয়েকটি গুণাগুণ আছে, সেটা আমরা এম, সরাসরি দেখাবো। যে মানুষ যখন অন্যান্য দিন আছে, যেমন হচ্ছে গরমের দিন বা ঠান্ডা দিন, যে কোনো সময়, যে সময় মৌসুম গুলাতে অন্যান্য ফসল পাওয়া যায় না, সবজি পাওয়া যায় না, কিন্তু লাল শাকটা বেশি পাওয়া যায়। তো লাল শাকটা আপনারা খাবেন, যেটা শরীরের জন্য অন্যান্য শাকের তুলনায় বেশি উপকারী। আজকে আমরা লাল শাকের পুষ্টিগুণ এবং কিছু গুণাগুণ বৈশিষ্ট্য বর্ণনা করলাম। তো আপনারা লাল শাক বেশি পরিমাণ খাবেন, এবং বিশেষ করে শাক জাতীয় জিনিস বেশি খাবেন। এদের আবার অপকারিতাও কিছু আছে, যেগুলো আছে আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী শুনে এই শাকটা খাবেন না। অপকারিতাও দিকগুলো আছে, যেমন যাদের বাত ব্যথা অনেক আছে, শাকে কিন্তু এই বাত ব্যথা খেলে বাত ব্যথা বেশি হতে পারে। আরো অন্যান্য ক্ষতিকর দিক আছে, যেগুলো আপনারা ডাক্তার যারা নিষেধ করবে, যারা অসুস্থ একেবারেই, তারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলবেন। সো গাইস, আজকের জন্য এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।